ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে পাসপোর্ট জয়েন ছবি কিভাবে তৈরি করতে হয়। এনজিও এর মধ্যে যে ছবিগুলো লাগে এই ছবিগুলো আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে মেকিং করবেন সেটি দেখাবো। আজকে এখানে দুটি সিঙ্গেল সাইজের ছবি দেখতে পাচ্ছেন। এটা একটা সিঙ্গেল শট ছবি, এটা একটি সিঙ্গেল শট ছবি। এই দুইটা ছবিকে কিভাবে আপনি এক করবেন সেটি দেখাবো। প্রথমে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার ছবি যদি লেন্স সাইজ ঠিক থাকে বা যদি সাইজ আপনার ওকে থাকে তাহলে এটার মধ্যে সাজিয়ে আপনি কাজটা করতে পারেন। এবং অন্যথা নতুন একটি পেজ নিয়ে কন্ট্রোল এন একটি পেজ নিলাম, আমি পেজ নিয়ে A4 সাইজ একটি পেজ নিয়ে নিলাম। পেজ নিয়ে এখানে আমি পাসপোর্ট সাইজ মেকিং করব। পাসপোর্ট সাইজের মাপে আমি ছবিটা কাটবো। কাটার জন্য আমি মাপে কেটে নিলাম। এখন এই ছবিটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটা আমি এতটুকু পরিমাণ নিয়ে নিলাম, যাতে মাথাটা এতটুকু পরিমাণ নিয়ে কপ করে এখানে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এটাকে একটু আমি ট্রান্সলেট করে নিব। মুভ করে দিলাম ট্রান্সলেট করার জন্য। ধরুন এটাকে আমি ট্রান্সলেট করে এতটুকু সাইজ আমি করে দিলাম। রিসাইজটা পরে করতেছি। ধরুন এই ছবিটা আমি এখানে এনেছি, এখন এই ছবিটাকে আমি এখানে আনবো। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল মার্কেট টুলের মাধ্যমে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে ধরে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি ট্রান্সলেট করে একটু ছোট করে নিচ্ছি। দেখুন দুটো ছবি কিন্তু আমি এখানে ছোট করেছি। সেক্ষেত্রে এই ছবিটাকে আর একটু বড় করে দিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দিলাম ছবির মাপ অনুযায়ী। এটাকে একটু বড় করে দিচ্ছি। এই ছবিটাকেও হালকা একটু আমি ট্রান্সলেট করে একটু বড় করে দেব। এটা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ছেলের যে ছবিটা থাকবে আর মেয়ের যে ছবিটা থাকবে সেই ছবিটার ক্ষেত্রে আপনি এই একটু মেয়ের ছবিটা একটু শর্ট রাখবেন, ছেলেরটা একটু লং রাখবেন। যেহেতু ছেলেদের থেকে মেয়েদের প্রায় ক্ষেত্রে একটু শর্ট থাকে সেজন্য। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে অবশ্যই ডান বাম সিলেক্ট করে দিবেন। আর যদি মা বা ছেলে বা ভাই বোন থাকে তাহলে অবশ্যই ছবি দুটোকে ঘুরিয়ে দেবেন। যদি এখন দেখেন দুইটা স্বামী স্ত্রী, আমি ছবিটা এভাবে সিলেক্ট করেছি, ডান বাম করে সিলেক্ট করেছি। এখন ডান থাকবে আর স্ত্রী বামে থাকবে, এটা এই সিস্টেমে সিলেক্ট করেছি। এখন যদি মা হতো তাহলে এই ছবিটা আপনি এই পাশে দিবেন, ছেলের ছবিটা আপনি মাঠটা এই পাশে দিবেন, ছেলের ছবিটা এই পাশে দিবেন। তাহলে কিন্তু এটা ঠিক থাকবে। এটা একটা নিয়ম, এটা আপনি একইভাবে সেট করে দিবেন। এখন আমি দুইটা ছবিকে সেট করেছি, কিন্তু এখানে দেখেন যে এটা জামাটা এদিকে আছে, এটা জামাটা এদিকে। এটার জামাটাকে আমি রিমুভ করে দিই। রিমুভ করার জন্য যাবো আমি পেন টুলে গিয়ে এই ছবিটাকে আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই জামার মাপটা আমি এটা কেটে নিচ্ছি। যে ওনার যে জামাটা এটা কিন্তু উপরে রাখতে হবে বা উপরে রাখবো আমি, সেজন্য এটা আমি এতটুকু পরিমাণ কেটে পেন্টুলার এই অ্যাঙ্কার পয়েন্ট আমি সেট করে দিয়ে ম্যাক্স সিলেকশন ওকে করে দিলাম। এখন ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে দিলে দেখেন যে এটা ছবিটা কিন্তু উপরে বসে গেছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে ছবিটা কিন্তু আপনি এখানে বসিয়েছেন বা এডিট করেছেন। সেক্ষেত্রে শুধু পাসপোর্ট জয়েনের ক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনাকে এভাবে করতে হবে। এখন দুইটা ছবিকে আমি আরেকটু ট্রান্সলেট করে একটু মেয়ের ছবিটা একটু বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। এবং দুইটা ছবিকে লেয়ারকে আমি এক করে নেব। সেজন্য কন্ট্রোল ই বাটন ধরে প্রেস করলে কিন্তু এক হয়ে যাবে। এখন আমি ডুপ্লিকেট একটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে কন্ট্রোল এম প্রেস করব। এখন কাজটা একটু বাড়িয়ে দিব। আমি কাজটা বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন আমি একটু হাইলাইট করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেজন্য ম্যাজিক টুলে চলে যাব। কুইক টুলে এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে একটু ফেদার দিয়ে দেবো। ফেদার দেওয়ার জন্য যাব রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার, এখানে আমি 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে ওকে করে দিলাম। ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। এখন যদি হাইড করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এটাকে একটু সলিড কালার দিয়ে দিব। ধরুন এই কালারটা দিয়ে দিলাম বা এই কালারে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখন দেখেন একটি মাত্র ক্লিক করার কারণে যে এটা কিন্তু একটা শ্যাডো একটা ভাব রয়ে গেছে। সেক্ষেত্রে আমি আবার পুনরায় আগের জায়গায় চলে যাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে দিবেন, দুইটে ডিলিট বাটন প্রেস করে দিবেন ডাবল। সেক্ষেত্রে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, সলিড কালার চলে যাবেন। সলিড কালার এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আপনি সেট করে দিই। এখানে কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরুন এই কালারটা দিলেন বা এই কালারটা দিলেন, এটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন এখানে একটা শ্যাডো পড়ে গেছে। সেক্ষেত্রে হলো এটাকে আমি কুইক টুলের মাধ্যমে সিলেক্ট করে দিয়ে এটা যদি ডিলিট বাটন প্রেস করে দিই, দেখেন ডিলিট বাটন প্রেস করে দিলাম। এখন দেখেন শ্যাডো কালারটা কিন্তু এখানে
চলে গেছে। এভাবে একটি ছবিকে আপনার পাসপোর্ট সাইজ ছবিকে রূপান্তরিত করতে পারেন। এই ছবিটাকে আমি আরেকটু কাজ করে দিচ্ছি, একটু ক্লিন করে দেব। সেক্ষেত্রে ফিল্টারে যাব, ফিল্টারে নয়েজি আর প্রফেশনাল, এটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে ছবিটাকে আমি একটু স্মুথ করে নেব, সেজন্য ওকে করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ কিন্তু হয়ে গেছে, ছবিটা সুন্দর হয়ে গেছে। একটি ছবিকে কিভাবে আপনার কাজ করবে সেটি দেখালাম, দেখলেন। এটাকে আপনি বিভিন্ন পন্থায় আপনি যে কোনো ছবিকে আপনি রূপান্তর কাজ করতে পারেন। এটাকে আমি একটু ব্ল্যাক দিয়ে দিব, সেজন্য ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এটাকে আমি হেয়ারটাকে এবং ড্রেসটাকে একটু কালো করে দেবো, সেজন্য ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু রেডিয়ান্সটা আমি একটু দেখেন, রেডিয়ান্সটা একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু চুলটা একটু ব্ল্যাক হয়ে গেছে বা ওনার ড্রেসটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। তো থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেই জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।